নমস্কার দর্শক, অনেক দিন ধরেই আমাদের কাছে রিকোয়েস্ট এসেছিল এমন একটা বাড়ি দেখান যাতে বাড়ির সামনে আমরা দোকান দিতে পারি বা কোনো টিচিং স্কুল খুলতে পারি। তো সেই ধরনের বাড়ি নিয়ে আজ আপনাদের কাছে আমরা চলে এলাম। চন্দননগর বাগবাজার সুরপাড়ায় এই বাড়িটি পেয়ে যাচ্ছেন আপনারা। 2 কাঠা জায়গার ওপর এই বাড়িটিতে প্রথমেই ঢুকতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি রুম। প্রথমেই যে জানলা দুটো দেখলেন সেই রুমটার কথা বলছি, যেটার ভেতর আমরা দেখাইনি। সেই রুমটাকে চাইলে আপনারা কোনো কোচিং ক্লাস বানাতে পারেন, কোনো গোডাউন বানাতে পারেন বা কোনো দোকান দিতে পারেন। আর সাথে তার কিন্তু অ্যাটাচ বাথরুম আছে, যা মেন বাড়ি থেকে সম্পূর্ণ আলাদা। চলুন বাড়ির ভেতরটা দেখি। বাড়ি দিয়ে ঢুকতেই পেয়ে যাচ্ছেন এই ডাইনিং রুমটি। দেখতেই পাচ্ছেন ডাইনিংটা যথেষ্ট বড় আছে। 2 কাঠা জায়গার ওপর বানানো এই বাড়িটি 2004 সালে তৈরি। দেখতে পাচ্ছেন ডাইনিংটা যথেষ্ট বড়। এই বাড়িটা অবস্থিত চন্দননগর বাগবাজার সুরপাড়ায়। ডাইনিং দিয়ে ভেতরে ঢুকে গেলেই আপনারা একটা রুম পেয়ে যাচ্ছেন। রুমের মধ্যেই আছে অ্যাটাচ বাথরুম। দেখতে পাচ্ছেন আপনারা রুমটা যথেষ্ট বড় রুম। এই বাড়িটির একটা বিষয় বলছি, এই বাড়ির সাথে আরেকটি বাড়ির সংলগ্ন আছে। যে বাড়ির লাল পোর্শনটা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পারবেন, সেটা কিন্তু এই বাড়ির অংশ নয়, সেটা অন্য বাড়ির অংশ। এই বাড়িটিতে 2 কাঠা জায়গা, এতে লোনের সুবিধা পেয়ে যাবেন। চন্দননগর প্রাইম লোকেশন। যারা চন্দননগরের বাগবাজারের জগদ্ধাত্রী পুজোর জায়গা জানেন, তাদের আর আমাদের নতুন করে কিছুই বোঝাতে হবে না। এই বাড়িটা আপনারা চাইলে ইনভেস্টের স্বরূপ নিতে পারেন বা প্রমোটিংয়ের জন্যও নিতে পারেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুম। দেখতে পাচ্ছেন যথেষ্ট বড় ওয়াশরুমটি আছে। বাড়ির সামনে কিন্তু আপনারা 4 চাকা রাখারও ফেসিলিটি পাচ্ছেন। এবার আমরা ওপরের দিকে যাই, মানে ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। সিঁড়ি দিয়ে উঠেই আপনারা ফার্স্ট ফ্লোরের ডাইনিংটাও কিন্তু দেখতে পাবেন। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোরের ডাইনিংটা। এবার চলে এলাম ফার্স্ট ফ্লোরে। সিঁড়ি দিয়ে উঠেই বাঁ দিকে একটা ঘর ও ডান দিকে আরেকটি ঘর পাবেন, ও তার মাঝেই হচ্ছে ডাইনিংটি। আর সামনে গেলেই আপনারা কিচেন পাবেন ও সাথে বাথরুমও পাবেন। তাহলে চলুন একবার ভালোভাবে আমরা এই জায়গাটা দেখে নিই। চলুন এবার বাদিকের রুমটি দেখে নিই। দেখতে পাচ্ছেন বাদিকের রুমটি কিন্তু যথেষ্ট বড় আছে ও তাতে 3টি জানলা আপনারা পেয়ে যাচ্ছেন। যদি কেউ চন্দননগরের মতো জায়গায় প্রাইম লোকেশনে বাড়ি খোঁজেন, আবার তাতে আপনারা কোনো ব্যবসার কাজে সেই বাড়িটিকে ব্যবহার করতে চান, তাহলে এই বাড়িটি আপনাদের জন্য একদম পারফেক্ট। এই বাড়িটি ছাড়া কোনো সেকেন্ড অপশন কিন্তু আপনারা পাবেন না খুব সহজে, তাও আবার প্রাইম লোকেশনে। এটি হচ্ছে আরেকটি রুম ফার্স্ট ফ্লোরের। দেখছেন প্রত্যেকটা রুমেই কিন্তু বাঙ্ক করা আছে জিনিসপত্র রাখার জন্য। এই রুমের সাথে আপনারা ছাদের অ্যাক্সেসও পাচ্ছেন। চলুন এবার আমরা সেটা দেখে নিই। রুম থেকে বেরিয়েই গেটটা খুলে দিলেই আপনারা সামনে একটি ছাদ পেয়ে যাচ্ছেন।
যেখানে বসার জায়গা করা আছে। আপনারা চাইলে জিনিসপত্র শোকানোর জন্য, গাছ লাগানোর জন্য এই জায়গাটাকে ব্যবহার করতে পারবেন। দেখে নিন জায়গাটা। আপনারা ছাদের সামনে যে জানলাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাশের বাড়ির অংশ। তার সাথে এই বাড়ির কোনো লিঙ্ক নেই। তার এনওসিও কিন্তু আপনারা পেয়ে যাবেন। দেখে নিন। এবার চলুন আমরা গিয়ে বাড়ির ভেতরটা আরেকবার দেখে নিই। ডাইনিং দিয়ে পাশে গেলেই আপনারা একটা বেসিনের সুবিধা ও তার পাশে টয়লেটের সুবিধা পেয়ে যাচ্ছেন। আর তার পাশেই আছে এই রান্নাঘরটি। চলুন এবার রান্নাঘরটি দেখে নিন। রান্নাঘরটা দেখে নিন। রান্নাঘরটা যথেষ্ট বড়, তাতেও কিন্তু বাঙ্কের সুবিধা, সমস্ত রকম সুবিধা করা আছে। সাইডে বেসিনেরও ব্যবস্থা করা আছে বাসন ধোয়ার জন্য। দেখতেই পাচ্ছেন যথেষ্ট বড় রান্নাঘরটা কিন্তু। রান্নাঘর থেকে বেরিয়ে আপনারা এই ওয়াশরুমটা পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটাও যথেষ্ট বড় আছে। এই বাড়িটার দাম রাখা হয়েছে ৭২ লক্ষ টাকা, অনলি 72 lakhs। এই বাড়িটার বিষয়ে আরও জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন। এবার চলে যাই আমরা সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরে গেলেই আমরা পাবো একটি ঠাকুর ঘর। চলুন সেটা একটু গিয়ে দেখে নেওয়া যাক। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ডাইনিংটা। এই যে সেকেন্ড ফ্লোরে আমরা চলে এলাম। সেকেন্ড ফ্লোরে এলেই আপনারা একটা ঠাকুর ঘর পাবেন। এর পাশটা যে ফাঁকা জায়গা আছে সেইটাকে রুম হিসাবেও আপনারা চাইলে অ্যাক্সেস করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই জায়গাটাও কিন্তু ঢালাই করা আছে, কোনো রকম অ্যাসবেস্টস বা কিছু ইউজ করা হয়নি। এখান দিয়ে বেরিয়ে আপনারা সামনে ছোট একটু ব্যালকনি পেয়ে যাচ্ছেন। আর আশেপাশের পরিবেশটা কিন্তু সত্যি খুব সুন্দর। আর যারা চন্দননগরে থাকেন তাদের তো বোঝানোর কোনো দরকারই নেই। দেখে নিন সামনের এরিয়াটা। এই ওপরের ছোট ব্যালকনি দিয়ে নিচের ছাদের অংশটাও কিন্তু দেখা যায়, সেটা আপনারা ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার চলুন মেন ছাদটা দেখে নিন। এটা হচ্ছে মেন ছাদ বাড়ির সাইডের অংশ। দেখে নিন এখানে জলের ট্যাঙ্ক করা আছে সিমেন্ট দিয়ে, যথেষ্ট বড়। সমস্ত কলের কানেকশন করা আছে।
সবচেয়ে বড় কথা, এই জায়গার আশেপাশে আপনি সমস্ত স্কুল, কলেজ, হসপিটাল পেয়ে যাবেন। এই বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরে বাস স্ট্যান্ড ও 10 থেকে 15 মিনিট দূরে চন্দননগর স্টেশনেরও ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করে শেয়ার করতে ভুলবেন না কিন্তু।